Use your phones for better experience. হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এমন একটি সিনেমার গল্প নিয়ে এসেছি যা শোনার পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। আর এই মুভিটির IMDb রেট 8.9 আউট অফ 10। আর এই মুভিটি একটি মিশরীয় মাইথোলজি বেসড মুভি। তাই আশা করছি আমি এই মুভিটি এক্সপ্লেন করে আপনাদের মোটামুটি তৃপ্তি দিতে পারবো। হেই বন্ধুরা, আমি শাওন সাহারি আর আপনারা দেখছেন সিনেমার সংক্ষেপ ইউটিউব চ্যানেল। তো চলুন বন্ধুরা, লাভ, ডেথ অ্যান্ড রোবটস মুভির জবরদস্ত স্টোরি লাইন শুরু করা যাক। মুভিটির শুরুতেই আমরা কতগুলো সৈনিক দেখতে পাই যারা কিনা এই জঙ্গল দিয়ে কোথাও যাচ্ছিল, এবং এদের মধ্যে একজন সৈনিক ছিল শ্রবণহীন, অর্থাৎ সে একদমই শুনতে পেত না। তাই একজন সৈনিক তাকে ইশারা দিয়ে পেছনে যেতে বলে। এরপর আমরা সেই সৈন্যগুলোকে একটি পুকুরের ধারে বিশ্রাম নিতে দেখতে পাই, যেখানে আমাদের এই বধির সৈন্যটি তার ঘোড়াটিকে একটি গাছের সাথে বাঁধছিল। এবং যখন সে পুকুরের হাত ধোয়ার জন্য যায় তখন সেখানে সে একটি স্বর্ণের টুকরো দেখতে পায়, এবং স্বাভাবিকভাবে সেই টুকরোটি সে নিয়ে নেয়। কিন্তু তারা কেউই জানতো না সেই পুকুরে একজন সাইরেনুই অর্থাৎ একটা জলপরী ছিল। আর সেই জলপরী অর্থাৎ মারমেইড পানির নিচ থেকে তাদের সকল কার্যকলাপ ফলো করছিল। এরপর আমরা এই মুভিতে প্রথমবারের মতো সেই জলপরীটিকে দেখতে পাই যে পানির উপরে উঠে এসেছে, এবং এই জলপরীর শরীর প্রচুর সোনা হিরে মুক্ত দিয়ে মরানো। এরপর আমরা আবারও সেই বধির সৈন্যটিকে দেখতে পাই যে পানির ভিতরে কিছুর কম্পন অনুভব করছিল, কিন্তু যখন সে পিছনে তাকায় তখন সে কিছুই দেখতে পায় না। এরপর মুভি সিন চেঞ্জ হয়, যেখানে আমরা দেখতে পাই সৈনিকদের পাশাপাশি আরও বেশ কিছু লোক এই জঙ্গলে রয়েছে যারা সেখানে কালো জাদুর চর্চা করছিল। এরপর আমরা দেখতে পাই মারমেইডটি পানির উপরে উঠে নানান অদ্ভুত অঙ্গভঙ্গিতে ডান্স করছে। ডান্স করতে করতে একসময় বিকট চিৎকার করে ওঠে। আর মুভির এই অংশে এসে আমরা বুঝতে পারি এই চিৎকারই মারমেইডের প্রধান শক্তি, যার দ্বারা সে মানুষকে তার দিকে আকৃষ্ট করতে পারে। এরপর আমরা দেখতে পাই মারমেইডের চিৎকার শুনে সকল সৈনিক উন্মাদ হয়ে গিয়েছে, এবং তারা সকলেই একে অপরের উপর বাস দিয়ে মারমেইডের দিকে ছুটে যাচ্ছে। আর এরপর মারমেইডটি আবারও অদ্ভুতভাবে নাচতে শুরু করে, এবং আগের থেকেও বেশি জোরে চিৎকার করতে শুরু করে। আর জলপরীর মুখে এমন চিৎকার শুনে সৈন্যরা তো একদমই উন্মাদ হয়ে যায়। আর জলপরীর বিশাল শব্দে কানের পর্দা ফেটে আমরা বেশ কয়েকজন সৈন্যকে মারাও যেতে দেখি। আর এরপর যারা বেঁচে আছে তারা জলপরীকে কাছে পাওয়ার জন্য একে অপরকে হত্যাও করতে থাকে। এ যেন এক ইলাহি কাণ্ড। এবং সেই মারমেইডও জোরে চিৎকার করতে করতে পানির গভীরে চলে যেতে থাকে, এবং সৈন্যরাও ডুবে যেতে থাকে। এরপর আবারও মুভি সিন চেঞ্জ হয়, যেখানে আমাদের সেই বধির সৈন্যটিকে দেখানো হয় যে আসলে এইসব ঘটনার এখনো কিছুই বুঝতে পারেনি, কারণ সে বধির এবং সে একটু সাইডে আছে। এরপর বধির সৈন্যটি প্রথমবারের মতো মারমেইডকে দেখে, এবং জলপরীকে দেখে সৈন্যটি রীতিমতো ভয় পেয়ে যায়। এরপর মুভির সিন আবারও চেঞ্জ হয়, যেখানে আমরা সেই সৈন্যগুলোকে দেখতে পাই যারা রানীকে কাছে পাওয়ার জন্য একে অপরকে হত্যা করতে থাকে, এবং রানীকে পাওয়ার জন্য পানির গভীরে চলে যেতে থাকে, এবং অনেক সৈন্যকে আমরা ডুবে যেতে দেখি। আর এবার আমাদের দেখানো হয় সেখানকার সব সৈন্যই মারা গিয়েছে, শুধু বেঁচে আছে এই বধির সৈন্যটি। আর যাকে নিয়ে জলপরী এখন মনে মনে ভীষণ চিন্তা করছে, কারণ এই জলপরী যতই ডান্স করুক এবং জোরে চিৎকার করুক এই সৈন্যটির কিছুই করতে পারছে না, কারণ সে বধির। তাই জলপরীর চিৎকার কোনোভাবেই এই সৈন্যটিকে বশ করতে পারছে না। আর এমনটা দেখে জলপরী নিজেই ভয় পেয়ে যায়, এবং ভাবতে থাকে তার ভিতরেই হয়তো কোনো ভুল রয়েছে। আর জলপরীর এমন উদ্ভট কর্মকাণ্ড দেখে সৈনিকটি ভীষণ ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালায়। আর অন্যদিকে মারমেইডটি পানির নিচ থেকে সেই সৈন্যটির সকল কার্যকলাপ ফলো করছিল। আর মুভির এই অংশে আমরা বুঝতে পারি জলপরীটি নিজেই এই সৈন্যটিকে পাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ সৈন্যটিকে ভালোবেসে ফেলেছে, এবং জলপরীটি যে কোনো মূল্যে সেই সৈন্যটিকে কাছে পেতে চাইছিল। এরপর আমরা দেখতে পাই সৈনিকটি ভয় পেয়ে তার ঘোড়ায় চেপে পালানোর চেষ্টা করছে, এবং পালানোর সময় তাড়াহুড়া করার জন্য সে একটি গাছের সাথে ধাক্কা খায় এবং নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর সৈনিকটির জ্ঞান ফিরে আসে এবং সে উঠে দাঁড়ায়, এবং সে পাশে একটি ছোট্ট নদী দেখতে পায়, যেখানে সে বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ে। এবং সেখানে রাত হয়ে যাওয়ার কারণে এবং তার শরীর ক্লান্ত হওয়ার কারণে সেখানেই নদীর তীরে ঘুমিয়ে পড়ে। আর এই সুযোগে মারমেইডটি সৈনিকটির কাছে চলে আসে, এবং সৈনিকটিকে জড়িয়ে ধরে জলপরীটিও ঘুমিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সকাল হয়ে গিয়েছে এবং সৈনিকটিরও ঘুম ভেঙে গিয়েছে, এবং সৈনিকটি ঘুম ভেঙে উঠেই দেখে মারমেইডটি তাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। আর এখানেই প্রথমবারের মতো সৈনিকটি জলপরীর শরীরে সোনা রূপা মণিমুক্তা দেখে রীতিমতো ভিড়মি খেয়ে যায়, এবং জলপরীর শরীরে থাকা সোনা রূপা হীরামুক্তগুলোর জন্য তার মনের ভিতরে ভীষণ লোভ জাগে, এবং সে জলপরীটিকে বোঝানোর চেষ্টা করে সে তাকে চায়। আর এটা বোঝাতে সেই বধির সৈন্যটি মারমেইডটির পিছু করে। আর এক পর্যায়ে সে একটি ঝর্ণার কাছে এসে ফেসে যায়, যেখানে মারমেইডটি অপর পাশে ছিল তো সৈন্যটি ছিল এক পাশে। আর এক প্রকার লোভের বশে পড়েই সৈন্যটি মৃত্যুর কথা ভুলে গিয়েছে, এবং নিজের তলোয়ারটি রেখে এসে নদীর এই পারে চলে আসার চেষ্টা করছে, অর্থাৎ মারমেইডটির কাছে যাওয়ার চেষ্টা করছে। আর মারমেইডটি এমন কিছু দেখে মারমেইডটিও ভাবছে এই বধির সৈন্যটিও হয়তো তার প্রেমে পড়ে গিয়েছে, তাই মারমেইডটিও সৈন্যটির কাছে চলে যায়। জলপরীটি সৈন্যটির কাছে গিয়ে সৈন্যটিকে জড়িয়ে ধরে এবং অদ্ভুতভাবে চিৎকার করতে থাকে আর ডান্স করতে থাকে। কিন্তু বন্ধুরা, আমাদের হিরোর নজর তো আর মারমেইডের দিকে নেই,
হিরোর নজর রয়েছে তার সোনা গয়নার দিকে, তাই সৈন্যটি মারমেইডের সাথে কোঅপারেট করে। এরপর আমরা দেখতে পাই আমাদের মারমেইড আপু এই সৈন্যটিকে কিস করার চেষ্টা করছে, কিন্তু আমাদের মারমেইড আপুর ঠোঁটে হিরে লেগে থাকার কারণে সেই সৈন্যটির ঠোঁট কিছুটা কেটে যায় এবং সেখান থেকে রক্ত ঝরতে থাকে। কিন্তু এরপরেও আমাদের মারমেইড আপু এই সৈন্যটিকে কোনোভাবেই থামাতে পারে না। সৈনিক ও মারমেইড উভয়ে একে অপরকে কিস করতে শুরু করে এবং এক পর্যায়ে আমরা দেখতে পাই সৈনিকটির মুখ দিয়ে প্রচুর রক্ত ঝরছে, কিন্তু এরপরও তাদের থামার কোনো লক্ষণই নেই। আর এখানেই আমাদের সৈনিক ভাই সুযোগ বুঝে মারমেইডের বিশ্বাসের সাথে খেলা করে, অর্থাৎ মারমেইডটিকে হত্যা করে এবং মারমেইডের শরীরে থাকা সকল হিরে জহরত খুলে তার একটি থলিতে ভরে নেয় এবং মারমেইডের শরীর থেকে সকল হিরে জহরত খুলে নেওয়ার পর সৈনিকটি একটি বড় ভুল করে বসে, কেননা সে মারমেইডটির নিথর শরীর আবার পানিতেই ফেলে দেয়, যা এই সৈনিকটির জন্য কাল হয়ে দাঁড়ায়। এরপর আমরা দেখতে পাই মারমেইডটির শরীর পানিতে ভাসছে এবং মারমেইডটির নড়াচড়া করছে, অর্থাৎ মারমেইডটি তখনও মারা যায়নি এবং সেখানকার পানিতে মারমেইডের রক্ত ছড়িয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই সেই সৈনিকটি হীরের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করছে, কিন্তু দুর্ভাগ্যবশত সৈনিকের কাঁধে থাকা বস্তাটি ভীষণ ভারী ছিল, তাই সে চাইলেও দ্রুত সেখান থেকে পালাতে পারছিল না। আর এরপর আমরা দেখতে পাই সৈনিকটি কাঁধে বস্তা নিয়ে চলতে চলতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে, তাই সে পাশে একটি নদীতে পানি পান করার উদ্দেশ্যে যায়, কিন্তু সে গিয়ে দেখে সেখানে রক্ত, আর এই রক্তটি সেই জলপরীরই। কিন্তু এই লোভী সৈনিকটি এতটাই তৃষ্ণার্ত ছিল যে সে এই রক্ত মাখা পানি পান করে, আর এই পানি পান করার সাথে সাথে তার ভিতরে আমরা বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করি, যেখানে আমরা দেখতে পাই এই পানি পান করার জন্য সৈনিকটি তার বধির শক্তি ফিরে পেয়েছে, অর্থাৎ সে এখন কানে শুনতে পাচ্ছে। আর এবার আমরা এই লোভী সৈনিকের আচরণে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করি, যেখানে দেখতে পাই এই সৈনিকটি উন্মাদ হয়ে গিয়েছে। আর এক পর্যায়ে আমরা দেখতে পাই সৈনিকটি একটু শান্ত হয়েছে এবং অপর পাশে মারমেইডটিও জেগে উঠেছে, অর্থাৎ সৈন্যটি মারমেইডটিকে কোনোভাবেই মারতে পারেনি। আর মারমেইডটি জেগে উঠেই তার শরীরে কোনো গহনা দেখতে না পেয়ে সে ভীষণ রেগে যায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। আর এই সৈন্যটি যেহেতু তার শ্রবণ শক্তি ফিরে পেয়েছে, তাই সে বাধ্য হয়েই মারমেইডটির দিকে আকৃষ্ট হতে থাকে। আর এবার মারমেইডটি সৈন্যটিকে দেখতে পায় এবং সৈন্যটিকে দেখা মাত্রই আরও জোরে জোরে চিৎকার করতে থাকে এবং সৈন্যটি তার দিকে যেতে যেতেই পানিতে ডুবে মারা যায়। আর এই ভয়ঙ্কর দৃশ্যর মধ্য দিয়েই লাভ, ডেথ অ্যান্ড রোবট মুভিটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই মুভিটি থেকে আমরা একটি জিনিস শিখতে পেয়েছি, অতি লোভ অবশ্যই মৃত্যুর কারণ হতে পারে এবং হঠাৎ ভালোবাসাও মৃত্যুর কারণ হতে পারে। আর যার জ্বলন্ত প্রমাণ আমরা মারমেইড এবং সৈন্যটির মধ্যে দেখেছি। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে আপনারা বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ারও করতে পারেন এবং চ্যানেলে যদি একদমই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।